আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে পড়ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে করা হইতেছে মসুর ডালের ভর্তা আর চিলবার মাছ ভাজি। তো এই জায়গায় আমি 3-4 পিস মাছ নিয়ে আনিছি ভাজি করার লাগিয়া, আর নিয়ে আনিছি মসুর ডাল। আমি কিন্তু আগে থেকে মসুর ডালটা ভিজায় রাখছি, কারণ ভিজায় রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন ডালটা পরিষ্কার করে ধুয়ে নেম। ডালটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতেছি। সবগুলো ডাল কিন্তু আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি। এখন দিয়ে দেন পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেন পরিমাণ মতো লবণ। দিয়ে দিতেছি লবণ। আমি এই জায়গায় 2 চামচ লবণ দিছি। এখন ডাইকে সরাসরি চুলায় বসাই দেন। ডালের মধ্যে কিন্তু জুড়ে বলক এসে পড়ছে। এখন আমি উপরের যে ফেনা ফেনা উঠছে ডিমের ডালের গাঁট, ওই গাঁটগুলো ফলাই দিতেছি। আর কিছুক্ষণ হইলে কিন্তু আমার ডালটা একবার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডাইকা দিতেছি আবার। ডালের পানি কিন্তু অনেকটা টাইনা গেছে, আর ডালটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পানিটা কিন্তু আমি আর একটু শুকাই নেই, নাহলে কিন্তু ডালের ভর্তাটা খাইতে ভালো লাগতো না, একবার পানি পানি লাগবো। এখন আর কিছুক্ষণ ডাইকা রাখা। পানিটা কিন্তু টাইনা গেছে। এখন যদি নামাই রাখি তাহলে কিন্তু আর একটু শুকাইবো, পানিটা টানবো। তো এখন আমি নামাই নেব ডালটা। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালের কড়াইটা আমি উঠাই নিছি। আর মাছ ভাজি করার লাগে আমি একটা কড়াই বসাই দিছি। এখন মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে নিলাম। দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। ভাত দিয়ে খাওয়ার জন্য মাছ ভাজি করলে কিন্তু মরিচ লবণ সব কিছু দেওয়া লাগে। এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন অল্প পানি দিয়ে মশলাটা গুলায় নিলাম। মশলাটা গুলানো হয়ে গেছে, আমি আরো কিছু মশলা এটার সাথে অ্যাড করে নিছি। এখন এক এক করে সবগুলা মাছের পিস দিয়া আমি মশলা মিশাই নিলাম। মশলাটা আলাদা গুলায় নিলে কিন্তু খুব ভালোভাবে মাছের সাথে মিশে। সবগুলা মাছের সাথে
সাথে আমি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন মাছ ভাজি করার লাগে কড়াই তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে এক এক করে সব মাছ দিয়ে নিলাম। এখন মশলাগুলো আমি সাইড দিয়ে দিয়ে দেব। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা উল্টা দিতেছি। বাকি যে পাঁচটা আছে ওটা আমি খুব ভালোভাবে ভাজি করে নেব। মাছগুলো আমি অল্প আজে খুব ভালোভাবে কিন্তু ভাজা লইছি, একেবারে আগুন কম দিয়ে অল্প আছে। এখন মাছগুলো উঠাই নেব। দেখেন আমার মশলাগুলো পুরাই নাই, আর মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে বেশি মশলা দিয়ে মাছ ভাজি করলে কিন্তু এই মাছ ভাজি দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যাবে। মাছ উঠানো শেষ। আবার এই কড়াইয়ের মধ্যেই আমি কিছু শুকনো মরিচ ভাজিয়ে নিতেছি ভর্তার লাগিয়া। আমি কিন্তু এই জায়গায় আরো কিছু মরিচ অ্যাড করে নিচ্ছি। এখন কিন্তু মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। মরিচগুলো একটু ঠান্ডা হওয়ার লেগে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে। এখন আমি মরিচের যে বটাগুলো এগুলো ছাড়াই নিতেছি। আমি এই জায়গায় অল্প কিছু মরিচ নিয়ে নিছি, আর কিছু মরিচ রাইখা দিছি। এখন দিয়ে দিতেছি লবণ। লবণ কিন্তু ডালে দেওয়া আছে, এই জন্য আমি কম করে দিছি। এখন মরিচটি ভালোভাবে কষলে নিলাম। মরিচ কাসলানো শেষ, এখন দিয়া দেম কাটে রাখা পেঁয়াজ। মরিচের সাথে কিন্তু পেঁয়াজটাও খুব ভালোভাবে কাসলে নিছি। এখন দিয়া দেম সিদ্ধ করে রাখা ডাল। মরিচ আর পেঁয়াজের সাথে কিন্তু আমি মসুর ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি।
সব কিছু কিন্তু একবারে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সরিষার তেল। দাও। তেলটাও আমি ভর্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। আমার ভর্তা কিন্তু একেবারে রেডি। এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার মসুর ডালের ভর্তা। তো ডালের ভর্তা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে, কারণ আমি একটু খাইয়া দেখছিলাম। তো আপনাদের সামনে আবার একটু খাইয়া দেখাই। বিসমিল্লাহ। ডালের ভর্তা তো আমার এমনিতেই খুব প্রিয়, তারপর আবার আজকে শুকনো মরিচ দিছি, কাঁচা পেঁয়াজ, সেই মজা লাগতেছে। মাছ ভাজি তো আজকে আমি খাইতামই না, শুধু ডালের ভর্তা দিয়ে ভাত খাওয়াইব, কারণ ভর্তা বাড়তি হইলে অল্প ভাত, কারণ ভর্তা বাড়তি হইলে কিন্তু কিছু ভাত বেশি খাওয়া যায়। আর এই যে আমার মাছ ভাজি একেবারে মশলায় ভরপুর। এই মাছ ভাজি দিয়ে কিন্তু অনায়াসে একেবারে পেট ভরে ভাত খাওয়া যাইব। তো আমার মাছ ভাজি আর মসুর ডালের ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।